You are excused. যা কার কাছে আসছে? আমার কাছে। কোথায় যাবেন? বললাম না আমার কাছে। নাম বলেন, এন্ট্রি করতে হবে। আমার এন্ট্রি ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না। লিখেন মুরগি মিলন। সরি, মুরগি মিলন। বাংলায় লিখবেন না ইংরেজি লিখবেন? বাংলায় লিখবো। হস্যকার না দীর্ঘকার? আপনার যেমন খুশি তেমন বসে দিতে পারেন। দীর্ঘই লিখি। অ্যাড্রেস আন্ডারগ্রাউন্ড। কারণ বাজারের আন্ডারগ্রাউন্ড। মুরগি মিলনের পাশে আন্ডারগ্রাউন্ড থাকলেই মানুষ বুঝতে পারবে এটা কোন আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, তাহলে কারণ বাজারে লিখি। ফোন নাম্বার বলেন। মুরগি মিলন যখন কাউকে ফোন দেয় নাম্বার ওঠে না, ওঠে প্রাইভেট নাম্বার, আননোন নাম্বার। আপনি কোন মুরগি মিলন? আপনি যেটা ভাবছেন সেটাই। ভাই আপনি এখানে কেন? মানে এটা একটা তো রেডিও স্টেশন, এটা আসলে কাউরান বাজারে সেই আন্ডারগ্রাউন্ডের সেই বাণিজ্যিক এরিয়া না। এখানে তো আসলে টাকা পয়সার তেমন কোনো লেনদেন আমি সব কিছু জেনে শুনে আসছি। আপনি কি? না মানে আমি মালিক। মালিক মানে? না মানে আমরাই মালিক। মালিক পক্ষ না মানে ধরেন আমি মালিক কিন্তু আমার টাকা পয়সা দেওয়ার কোনো সামর্থ্য নেই। আমার বড় ভাই মালিক, প্রচুর টাকা ইনভেস্ট করেছেন। আসলে এটা তো একটা রেডিও চ্যানেল, এখানে উনি ব্যয়ই করেছেন, কিন্তু ওই দিক দিয়ে যে কিছু আয় আসবে সেরকম কোনো এখন উপক্রমই নেই। সো আপনাকে যে টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করতে পারবো সেটারও পরিস্থিতি নেই। ভাই মানে আপন ভাই? আমার আমার ভাই, বড় ভাই, ব্লাড টু ব্লাড রিলেশন। আসলে ভাইয়ের তো কোনো সংজ্ঞা হয় না। না আমার বস আর কি। অনেক সাল থেকে আমরা একসঙ্গেই আছি, হ্যান্ড টু হ্যান্ড, মাউথ টু মাউথ। ও অনেক। আর যে লিখেন। হ্যালো। হাই ডেভিড ভাই। হ্যালো। হ্যালো। Interesting. Very interesting. David bhai? Wow, nice. Hello. What's your name? No. His name is not His name is Cute Kitty Mew. Good. Kitty Mew. Don't touch. हाथ साबुन दे दूसरा Kitty. साबुन दिया Sablon di. साबुन दे ना दिया ये ओके थोड़ा ना ठीक है चलिए Okay. Okay. Wow. Thank you. Hello. অপু। Anik. Arjun Anik. হ্যাঁ সবাই আর যে। Thank you. Nice. Well, nice to meet you. Hello, Bhai. Arjimu. Hello. Hello. Arjun Anik. Wow. আপনি কি মারামারি করতে পছন্দ করেন? আপনারা এরকম কেন মনে হলো যে আমি মারামারি করতে পছন্দ করি? না ওই যে হাতে ব্যান্ডেজ সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে তুমি, তাছাড়া আপনার উচ্চতা এই জন্য বলছে। আপনার কি ধারণা যাদের হাইট ভালো তারা তারা মারামারি করে সবসময়? না 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 না, শুধুমাত্র আপনার হাইট ভালো হলে আমি এটা বলতাম না, হাইটের পাশাপাশি ব্যান্ডেজ সেই না, এটা অন্য কিছু করে ভাঙতে পারে না। হতে পারে। আমি জাস্ট জানতে চাচ্ছি, জাস্ট কিউরিওসিটি, নাথিং এলস।
আসলে হয়েছে কি অনেক ভাই, আমি রাস্তা দিয়ে আসছিলাম, তো আমি না আবার পিছনে লাগা পোলাপান পছন্দ করি না। তো কিছু ছেলে রাস্তা থেকে আমাকে দেখে না ইফটিজিং করতেছিল, শীষ দিচ্ছিল। আর আমি ওদেরকে ডান হাত দিয়ে ওদের কলার ধরে বাম হাত দিয়ে এমন ঘুষা মারছি না, মানে মানে মারতে মারতে আমার হাতটা যে কখন ভেঙে গেছে এটা আমি বুঝতে পারিনি। না মৌ, তুমি সরি, আপনি এসব কি বলছেন? আপনি চুপ করুন ভাই। ডেভিড ভাই, না তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যেন? উনি কিছু বলতে চায়নি, আপনাকে আমি যেটা বলছি শুনছেন না? ওকে, আপনাকে বসতে বলছে, বসেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগলো। আসলে আমি আপনাদের সাথে আজকে নতুন জয়েন করেছি এবং সব কিছু মিলে আমি চাচ্ছিলাম যে এই যে আমাদের একটা অনেক, আমরা এখানে কি সেল করি বলো তো? কথা। সো আমরা অফ এয়ারে কথা বলবো কম, অন এয়ারে কথা বলবো বেশি, কারণ প্রতিটা কথার দাম আছে। অফকোর্স, রাইট। অযথা কথা বলা উচিত না। কথার ভ্যালু আছে, কথার একটা মূল্য আছে, কথার একটা দাম আছে। আমরা নিশ্চয়ই এমন কোনো কথা বলবো না যেটা আমাদেরকে হ্যাম্পার করতে পারে আমাদের। দেখবে, 1 মিনিট একটু কথা বলি। আসলে এটা খেলতে যে ভেঙে গেছে। খেলতে গিয়ে দ্যাটস গুড। মারামারি চেয়ে খেলা অনেক ভালো। খেলতে গিয়ে হাত ভাঙানো কোনো যায় না। তবে খেলা হচ্ছে মানুষের মনকে, মানুষের শরীরকে প্রাণবন্ত রাখে। কর্তব্যের মতো টাই করছো, লাগে কেমন? কি যে বলেন না, গর্ধবের মতো পড়তে যাবো কেন, শিয়ালের বুদ্ধিতে পড়েছি। আর আজগর ভাই বুঝছেন না কেন, একটা অফিসের একটা ব্যাপার আছে না। স্যার স্যার আচ্ছা হলো, আজগর স্যার অফিসে, স্যার স্যার অফিসের একটা ব্যাপার আছে না, সেই কারণে পড়েছি। বান্দা শিখেছে কে? নিজে শিখছি, কে শিখাবে? 37 বার চেষ্টা করে তবে পড়েছি। আমার কাছে টাই বান্দা খটোমটো লাগে। ডান সাইড কোন দিকে বলেন? এরকম করে দিন না, এটা ছোট থাকবে। নিজে পড়েছি নাকি না অন্যকে পড়েছি? নিজে তো পড়েছি, অন্যকে পড়েছি নাকি? চুপ করে থাকেন তো। হ্যাঁ, ব্যাপার কিন্তু চলে এসছে, বুঝছেন আজগর ভাই? স্যার আচ্ছা স্যার, আচ্ছা ভিতর দিয়ে ঢুকে যান তো, ঢুকবেন তো? ঠিক করতে হবে, ঠিক করতে হবে, সেই রকম একটা। অফিসের খবর কি? অফিসের খবর কি সেটা তো আপনাকে আগে ফোনে বলছেন, কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কিছুক্ষণ আগে একটা মেয়ে ঢুকছে অফিসে। নাম কি? সিন্ডি। সিন্ডি খ্রিস্টান? আরে তোর আতা পাতা নাম তার নাম গোত্তর এসব জানার খবরের সময় আছে নাকি? জানি নাকি? নাম হচ্ছে সিন্ডি। দেখতে কেমন? সেই রকম কি জন্য আসছে? মনে হয় মার্কেটিং দিয়ে ঢুকছে, মনে হয় মার্কেটিং এ মনে হয় জয়েন্ট করছে। কি? আমি জানলাম না মার্কেটিং এ জয়েন করলো। হ্যাঁ, সেটা কি? আরে সেই প্রশ্ন তো আমারও আজগর ভাই। স্যার আজগর স্যার,
স্যার মাহিন সাহেবকে গিয়া বল মেয়েটা আমার সাথে দেখা করবে, আমি ইন্টারভিউ নিই। দেখো, যে পোস্টের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করেছো মার্কেটিং সেক্টর, এটা খুবই ডিফিকাল্ট এবং খুবই ক্রিটিক্যাল একটা ডিপার্টমেন্ট। মানে বুঝতেই পারছো যে এটার উপরে কিন্তু পুরো রেডিও স্টেশন অনেকখানি ডিপেন্ড করে, বিকজ ফাইন্যান্সিয়াল যে বিষয়টা এটা তো আসলে সবার আগে, তারপরে না বাদ বাকি অন্য কিছু। তো এই বিষয়ে মানে এই সেক্টরে এই ডিপার্টমেন্টে কাজ করতে হলে সব কিছু অনেক স্ট্রংলি হ্যান্ডেল করতে হয়, অনেক ট্রিকি হতে হয়। সো আমার কাছে মনে হয় তুমি নতুন বের হয়েছো মাত্র ইউনিভার্সিটি থেকে, তোমার ওরকম জব এক্সপিরিয়েন্স নাই বা অন্য কোনো হয় না যে ওরকম এক্সপিরিয়েন্স নাই, তা আমার মনে হয় যে তুমি এই ডিপার্টমেন্ট আসলে এত স্ট্রংলি হ্যান্ডেল করতে পারবে না। না, সে খুবই ট্রিকি না তুমি একদম? না, আমি অ্যাকচুয়ালি অনেক স্ট্রং, আর আমি চ্যালেঞ্জিং কাজ করতে খুব পছন্দ করি। চ্যালেঞ্জিং সবই তো তুমি জানো, ট্রিকি সবই জানো। আমি আসলে খামাখাই বসেছি, তুমি আলাপ করে নিলেই পারতে। বায়োডাটায় তো লিখেছে, আর চেহারা দেখো না, ভীষণ ট্রিকি চেহারা। ঠিক আছে, সরি কিনে যেন নাম? সিন্ডি। সিন্ডি সিন্ডি আমরা তাহলে তোমার বায়োডাটা থাকলেই আমাদের কাছে, আমরা তাহলে একটু অফিসিয়ালি আলাপ করে পরে তোমাকে জানাবো। হ্যাঁ সেটাই, তুমি একদম মেন্টালি রেডি হয়ে থাকো। হয়ে গেছে, তুমি আমরা ফোন দেবো, চলে আসবে। অ্যাকচুয়ালি মানে ও যেটা বলছে সেটা ঠিক না, আমাদের তো আসলে একটা ডিসিশনের বিষয় আছে, তাই না? যে আমরা কোনটা আমাদের জন্য বেটার হবে বা কী হবে। তুমি যেহেতু নতুন, তো আমরা চিন্তা করি তারপরে তোমাকে যেটাই হোক জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তুমি জাস্ট শুধু মেন্টালি রেডি হয়ে থাকো, আমরা জাস্ট একটা ফোন দেবো, চলে আসবে। আমরা পরে জানাবো কি। জি, বাই। কিছু না, দেখলাম চলে গেল, তাকিয়েই আছো। একটা মানুষ চলে গেলে আমি তাকিয়ে থাকবো না? বাচ্চা একটা মেয়ে চলে গেল, তাকিয়ে থাকলাম তো কি? না না, তা সমস্যা তো নাই, সব কিছুই জানা, বায়োডাটা পুরো মুখস্থ। Cindy, meet my Asghar bhai. My Asghar sir is owner of this institution, and also he is the most valuable business magnate of the country. He wants উনি আপনার একটা ইন্টারভিউ নিতে চান। ইন্টারভিউ মিনস হচ্ছে এটাই আপনার হচ্ছে ফাইনাল একটা ইন্টারভিউ। আগেরগুলো কি হয়েছে বা না হয়েছে সেগুলো আমরা টোটালি ভুলে যাব, এটার উপর আপনার ডিপেন্ড করতেছে আপনি এই প্রতিষ্ঠানে থাকছেন কি থাকছেন না। ওয়েল, অল দ্য বেস্ট। পিয়ন পিয়ন স্যার, আমি সরি, এটার জন্য আমি আসলে দায়ী। এই পিয়নগুলো না ঠিকমতো কাজ করছে না। ওয়েল, আমি একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট দেবো, একটা কেন 4টা দেবো। এক্সকিউজ মি পিয়ন, না এদেরকে আর রাখা যাবে না। স্যার পারমিশন, প্লিজ প্লিজ। নাম? সিন্ডি। সার্টিফিকেট নেই, আসল নাম কি আপনার? সুমাইয়া কবির সিন্ডি। গুড নেম, আমার পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? জি, গিয়েছেন। কতবার? অনেকবার। কার সাথে? সরি। ও না, এটা আমার প্রশ্ন না। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে এই আপনি কি কখনো কক্সবাজারে বিকেলবেলা বালুকা বেলায় হেঁটেছেন? জি, হেঁটেছি। এটা আপনার কোয়েশ্চেন? না, এটা আমার কোশ্চেন না। আমার কোশ্চেনটা হচ্ছে, প্রশ্নটা একটু কঠিন। আচ্ছা বলুন তো দেখি, কক্সবাজারে কত বালু আছে? বালি? বালু তো গোনা যায় না, তাই না? সরি, আমি বুঝতে পারছি না। আমি তো মার্কেটিংয়ে কাজ করতে এসেছি, মার্কেটিংয়ের সাথে বালির সম্পর্কটা
আই এম রিয়েলি কনফিউজড। আমার কাছে মনে হচ্ছে যে ওকে তো হবে না, পারবে না। তুমি বুঝতে পারছো মেয়েটার বয়ফ্রেন্ড নাই, আমাদের জন্য এটা কত বড় একটা সুবিধা। আমি একটা জিনিস বুঝতে পারছি না মাহিন, এই মেয়ের বয়ফ্রেন্ড নাই এটাতে তুমি এত খুশি কেন? খুশির ব্যাপার না। না আমি খুশি ব্যাপার না, আমি দেখতে পাচ্ছি তো তোমার চেহারা, তোমার স্পষ্ট চোখ মুখ একদম ঠিকরে বের হচ্ছে তোমার খুশি, আমি দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি তো, তুই বললে হবে নাকি আমাকে? চোখ নাই আমার, এত বড় একটা ডিপার্টমেন্ট আমি হ্যান্ডেল করি। বয়ফ্রেন্ড কেন নাই বুঝতে পারো না? থাকে না তো, রাখে না তো, আসে যায় 2 মাস 3 মাস, এগুলো তো এরকমই। আমি জানি না, এসব সবাইকেই চেনা আছে আমার এই ধরনের মেয়েদেরকে, এরকমই হয়। ভেরি গুড। আমাদের তো এরকম একটা মেয়েই দরকার যে ইমোশনাল না, একটি বয়ফ্রেন্ড নিয়ে এসে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা তা না, সে প্রয়োজন মতো বয়ফ্রেন্ড ধরছে, প্রয়োজন মতো ছেড়ে দিচ্ছে। মার্কেটিংয়ের জন্য এটা তো হেল্পফুল। আচ্ছা, তার মানে হচ্ছে মানে একজনকে ভালো লাগলো না, ঠিক আছে তুমি যাও, কোনো অসুবিধা নেই, আরেকজন আসো না, বিষয়টা তো এটাই, তোমার মিনিংটা তো এটাই, তাই না? সৎ এরকম একটি ডাইনামিক, এরকম একটি সুন্দর স্লিম একটি মেয়ে, হ্যাঁ এই মেয়েটি মানে আমরা যখন এই পোস্টের জন্য মানে অ্যাপ্লিকেশন কল করেছিলাম তখন আমাদের কোনো রিকোয়ারমেন্ট ছিল যে এই পোস্টে চাকরি করার জন্য স্লিম হতে হবে, সুন্দর হতে হবে? ছিল এরকম? এটা মানে একটা টেলিভিশন, এটা তো রেডিও, দেখা যায় এখানে, এরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল? থাকা উচিত ছিল, সেটা আমরা ভুল করেছি, কারণ আসলে আমাদের দরকারই এরকম। মানে কেন দরকার ছিল তুমি আমাকে একটু বলো তো প্লিজ? রেডিওর জন্য একটা স্লিম, একটা সুন্দর কেন দরকার একটু আমাকে বলো তো। এরকম একটি মানে স্লিম একটি সুন্দর মেয়ে যখন সে মার্কেটিংয়ে যাবে, গিয়ে সে কি করবে? সে ভাও করে ফেলবে না একদম? ভাও মানে সে তো মার্কেটিংয়ে যাবে, গিয়ে তো তাকে ভাও করতে হবে, ক্যাপচার, সেটা করবে না সে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝবো না কেন, অবশ্যই বুঝতে পারছি তো। আর চোখের সামনে মানুষ ভাও হয়ে যাচ্ছে, না বোঝার তো কিছু নেই। জিনিসটাকে যে কেন পার্সোনাল লেভেলে নিয়ে যাচ্ছ, আমি কত মহৎভাবে চিন্তা করছি যে আমাদের স্টেশনটা কোথায় চলে যাবে। আর তুমি হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাচ্ছি, আমাদের মূল লক্ষ্য তো রেডিও স্টেশনের উন্নয়ন, তাই না? এই জন্য আমি বলতে চাচ্ছি যে একজন মানে বয়স্ক, আরো বয়স এবং একজন পুরুষ এই পোস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং এরকম একজন মানুষ আমার মনে হয় যে এই পোস্টের আমরা রাখতে পারি। তাহলে যাও হসপিটালে গিয়ে একজন বৃদ্ধ থেকে রোগী নিয়ে এসো, যক্ষা রোগী হলে ভালো হয়, সারাদিন খক খক শুনবো। যক্ষা রোগী কেন নিয়ে আসবো হসপিটাল থেকে? বয়স্ক মানুষ কি অন্য সেক্টরে কোনো কাজ করে না? আর আমি তো সেরকম কোনো বয়সের কথা বলি না, আমি বলছি যে আরেকটু বয়স। তুমি কি বুঝতে পারছো একজন এক্সপেরিয়েন্স বয়স্ক লোক আনতে গেলে কি পরিমাণ স্যালারি তাকে দিতে হবে? মাত্র স্টেশনটা শুরু করলাম, সেখানে এই মেয়েকে তো আমরা মাগনা চালাবো।